আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চিচিঙ্গার দারুণ একটা রেসিপি করব খুব কম মশলা দিয়ে। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। আজকে আমি দেখাবো সহজে কিভাবে এই চিচিঙ্গার রেসিপি করা যায়, সেটাই দেখা। উপরের পাতলা চামড়াটা ফেলে দেবো, আস্ত ধুয়ে তারপরে আমি কাটবো। আমি এর উপরের চামড়াগুলো সুন্দর করে ছাড়িয়ে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন কাটার পরে আর ধুবো না, এখন আমি কেটে নেই, তারপর দেখো। বন্ধুরা, আমি এই চিচিঙ্গাটা এইভাবে কেটে নিলাম, আর এর সাথে আমার কী মশলা লাগবে সেটাও দেখাবো। এইখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি, এই চিচিঙ্গার মতো করে এইভাবে পেঁয়াজগুলো কেটে নিছি। এই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর এই চিচিঙ্গা এইভাবে আমি কেটে নিছি, এই চিচিঙ্গা দিয়ে ভাজি করবো। এখন আমি এই কাঁচামরিচ আর পেঁয়াজ আমি এই চিচিঙ্গার মধ্যে দিয়ে দিব, এইভাবে দিয়ে দিলাম। আমি এখানে অল্প একটু হলুদ দেবো আর একটু লবণ দেবো, আর কোনো মশলা দেবো না। আমি সবচেয়ে কম মশলা দিয়ে এই চিচিঙ্গা রেসিপি করব। এখন আমি রান্নায় চলে যাই। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম, এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, এতটুকু হলুদ দিয়ে দেবো শুধু একটু কালারের জন্য। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে চিচিঙ্গাটা ভাজি করে নেব। আবার নাড়া দিয়ে দিই, বারবার নেড়ে চেড়ে দেবো। আমি সবসময় কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। এই ভাজিটা প্রায় হয়ে গেছে, এইভাবে হালকা মশলা দিয়ে আমি চিচিঙ্গা ভাজি করলাম। আমার চিচিঙ্গা ভাজি হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার চিচিঙ্গা ভাজি নামিয়ে নিলাম। তাহলে আমার আজকের এই চিচিঙ্গা রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে। সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। আর আমার মতো এরকম সহজ পদ্ধতিতে কম মশলা দিয়ে রান্না করে খাবে, অনেক ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।